2 সপ্তাহে কোনো পড়াশোনা হয় নাই নাকি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রবি, কেমন আছো? ওয়ালাইকুম ম্যাম, ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে এখনই ভালো আছি। ফরেইনার স্টুডেন্ট নাজনীন। তাসলিমা, কেমন আছো? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ফরেইনার বাকি যারা আছে ওদেরকে একটু বলো ক্লাসে থাকতে। আজকে তোমাকে দেখলাম 67 দুইজন আছো। আচ্ছা, তোমাদেরকে আমি নার্ভ সাপ্লাই পড়াচ্ছিলাম। আমরা থোরাক্সের নার্ভ সাপ্লাই দেখেছি, 2টা লিম্বের নার্ভ সাপ্লাই পড়েছি, অ্যাবডোমেনটা বাকি ছিল। আজকে আমরা অ্যাবডোমেনের নার্ভ সাপ্লাইটা পড়বো। বাসায় পড়াশোনা করছো কিছু? তোমাদের রিটেনের কি অবস্থা বলো তো? রিটেনের সবগুলো কোয়েশ্চেন কি সলভ করা হয়েছে? এতদিন পর্যন্ত যা পরীক্ষায় আসছে 4-5 বছরের প্রশ্ন সব কি সলভ করছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি আশা করি রিটেনের পুরো প্রিপারেশন হয়ে গেছে। এখন তোমাদের পরীক্ষা যে ইয়াতেই হোক, তোমাদের হয়তো নভেম্বরে যদি পরীক্ষা হয়, আশা করতেছি তোমাদের রিটেনের পুরো প্রিপারেশন তোমরা নিয়ে ফেলেছো। এখন পরীক্ষার অপেক্ষা। যে প্রশ্ন তোমাদের কঠিন লাগতেছে এগুলো বেশি করে পড়ো, আর যেগুলো মনে করতেছো তোমরা পারবে সেগুলো তোমরা ধরো পরীক্ষার আগ মুহূর্তে পড়ার জন্য রেখে দাও। আর যেগুলো মনে হচ্ছে তোমাদের অনেক কঠিন, মনে থাকে না, এগুলো বারে বারে প্র্যাকটিস করতে থাকো। নীরব, কেমন আছো? জি ম্যাম। তো বাকি ক্লাসগুলো কি নীরব, তুমি কোনো ক্লাস পেয়েছো নাকি সবগুলো ক্লাস তুমি মিস করে ফেলেছো, একটাও করতে পারোনি? ম্যাম সবগুলো কোনো করতে পারিনি। একটাও করতে পারো নাই? তাহলে ক্লাসগুলো আমাদের রেকর্ডেড থাকে, তুমি রেকর্ডগুলো দেখবে। এখন রেকর্ডগুলো দেখবে, দেখে তুমি বাকি যারা জি তোমার ম্যাম, সাথে ইউটিউবে। ক্লাসে অ্যাটেন্ড, হ্যাঁ, তাদের থেকে তুমি হেল্প নিবা। আর রিটেনের প্রিপারেশন কেমন তোমার? ক্লাস তো আর এতদিন করতে পারো নাই, বাসায় তো পড়াশোনা করছো। ম্যাম বাসায় ম্যাম পড়তেছি ম্যাম। আচ্ছা, রিটেনের প্রিপারেশনের কি অবস্থা? আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। নার্ভ সাপ্লাই অফ অ্যাবডোমেন। আমরা জানি যে মেইনলি অ্যাবডোমেনে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, তোমার অটোনমিক সাপ্লাই, যেটা তোমার 2টা কম্পোনেন্ট থাকে, একটা হলো সিম্প্যাথেটিক আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। 2টা নার্ভের মাধ্যমে দেয়, একটা হচ্ছে গ্রেটার স্প্লেকনিক নার্ভ আর একটা হলো লেটার স্প্লেকনিক নার্ভ। লেটার স্প্লেকনিক নার্ভটা ফর্মেশন হচ্ছে তোমার 5 to thoracic 9 segments of the spinal cord, আর লেজার স্প্লেকনিক নার্ভটা ফর্মেশন হচ্ছে thoracic 10 to 11 thoracic segments of the spinal cord. The nerve descends by the side of the body of the thoracic vertebra, pierces the crus of the diaphragm and form the celiac plexus. এই যে গ্রেটার এবং লেজার স্প্লেকনিক নার্ভ, গ্রেটারটা ফর্মেশন হচ্ছে thoracic 5 to thoracic 9 segment of the spinal cord, আর লেজার স্প্লেকনিক নার্ভটা ফর্মেশন হচ্ছে thoracic 10 and 11 segments of the স্পাইনাল কর্ডের সেগমেন্ট নিয়ে। এবং তারা তোমার ডায়াফ্রাম কে পায়ার্স করে সেটা সিলিয়াক প্লেক্সাস ফর্ম করছে। সাথে হলো তোমার অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। এই গ্রেটার এবং লেজার স্প্লেকনিক নার্ভ আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক মিলে তৈরি হচ্ছে সিলিয়াক প্লেক্সাস। স্টমাকের নার্ভ সাপ্লাইটা হলো তোমার সিম্প্যাথেটিক সাপ্লাইটা দিচ্ছে thoracic 6 to 9 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। সিম্প্যাথেটিক তোমার স্টমাকের উপর যে ইফেক্ট করে সেটা হচ্ছে দে স্টিমুলেট দ্য পাইলোরিক স্ফিংটার। এখানে যে পাইলোরিক পার্টের যে স্ফিংটার আছে এটাকে সিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেট করে, এবং গ্যাস্ট্রিক যে মাসকুলেচার আছে এই মাসকুলেচার গুলোকে রিল্যাক্স করে। ইট ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক মাসকুলেচার. Sensory sympathetic fiber convey painful sensation from the stomach
and their cell body are located in the dorsal root ganglia of thoracic 6 to 9 segment of the spinal nerve. This explains why pain from the gastric ulcer is sometimes felt in the epigastric region. আমরা অনেক সময় স্টমাকে যদি কোনো কারণে তোমার আলসারেশন হয়, সেই স্টমাক আলসারের যে পেইন, সেই পেইনটা আমরা এপিগ্যাস্ট্রিক রিজনে ফিল করি। কেন? ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন। এখানে দেখো, এটা হলো কিউটেনিয়াস সাপ্লাই, তোমার এই যে সেগমেন্টস স্পাইনাল নার্ভের তোমার যে প্রত্যেকটা সেগমেন্ট দেখো thoracic 6 to 9 এই সেগমেন্ট গুলো তোমার এই এপিগ্যাস্ট্রিক রিজনে সাপ্লাই দিচ্ছে। সেম সেগমেন্টাল ইনারভেশনের জন্য স্টমাক ক্যান্সারের যে পেইন, সেই পেইনটা আমরা এপিগ্যাস্ট্রিক রিজনে ফিল করি। তাহলে স্টমাকের সিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে হচ্ছে thoracic 6 to 9 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। আর এরা তোমার স্টমাকের উপর কি কাজ করছে? পাইলোরিক স্ফিংক্টারকে স্টিমুলেট করছে, গ্যাস্ট্রিক মাসকুলেচারকে ইনহিবিট করছে বা রিল্যাক্স করছে। আচ্ছা, এখানে হলো তোমার এই যে লেফট ভেগাস আর হলো রাইট ভেগাস নার্ভ, এই দুইটা তোমার ডায়াফ্রামের ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে পাস করবে। লেফট ভেগাসটা এজ অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক আর রাইট ভেগাসটা যাবে হচ্ছে এজ এ পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ দ্য স্টমাক, এটা হচ্ছে বোথ ভেগাস নার্ভ সাপ্লাই দিচ্ছে in the form of anterior and posterior vagal trunk. Anterior vagal trunk is formed by the left vagus nerve. আমি আগেই বলেছি anterior vagal trunk টা তোমার left vagus nerve থেকে আসে। Entering through the esophageal opening of the diaphragm divide into hepatic and gastric branch. This is the hepatic branch আর এটা হলো gastric branch. Gastric branch supply the anterior superior surface of the stomach. এই সারফেস anterior সারফেসটাকে anterior vagal trunk যে লেফট ভেগাস নার্ভ, তার anterior vagal trunk থেকে দুইটা ব্রাঞ্চ আসে, একটা হলো হেপাটিক আর একটা হলো গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিক ব্রাঞ্চটা দিচ্ছে anterior সারফেসকে, ঠিক আছে, এবং তোমার এই যে লেজার কার্ভেচারের এই অংশটুকুকে। হেপাটিক ব্রাঞ্চ দুইটা তোমার ডিভিশন দিচ্ছে, একটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং ব্রাঞ্চ আর একটা হলো ডিসেন্ডিং ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে the anterior vagal trunk is formed by the left vagus nerve and entering through the esophageal opening of the diaphragm divide into hepatic and gastric branch. Gastric branch supply the anterior surface of the stomach except the pyloric region. Supply the laser curvature lie within the laser omentum. তাহলে এই গ্যাস্ট্রিকটা anterior surface এ দিচ্ছে, লেজার কার্ভেচারে দিচ্ছে এবং লেজার ওমেন্টামের মধ্যে সেটা ওমেন্টামের কন্টেন্ট হিসেবে থেকে যাচ্ছে। Hepatic branch divided into ascending and descending branch. অ্যাসেন্ডিং ব্রাঞ্চটা সাপ্লাই দেয় হচ্ছে লিভার, গল ব্লাডার, বিলিয়ারি প্যাসেজ, আর ডিসেন্ডিং ব্রাঞ্চটা এটাকে পাইলোরিক ব্রাঞ্চও বলা হয়, এটা পাইলোরিক রিজন অফ দ্য স্টমাকে দিচ্ছে। এখানে তোমার পাইলোরিক ব্রাঞ্চ যেটা সেটা দিচ্ছে পাইলোরিক রিজন অফ দ্য স্টমাক, আর স্টমাকের সাথে যে কন্টিনিউশন ডিউডেনাম, সেই ডিউডেনামকেও দিচ্ছে। পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক ফর্ম বাই দ্য রাইট ভেগাস নার্ভ, রাইট ভেগাস নার্ভ থেকে আসতেছে পোস্টেরিয়র, দিস ইজ দ্য পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। It divided into gastric আর হলো সিলিয়াক ব্রাঞ্চ। এই রাইট পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্কটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হলো গ্যাস্ট্রিক ব্রাঞ্চ আর একটা হলো সিলিয়াক। গ্যাস্ট্রিক ব্রাঞ্চ সাপ্লাই দ্য পোস্টেরিয়র সারফেস, এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র ছিল, পোস্টেরিয়র সুপিরিয়র সারফেসকে দিচ্ছে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্কের যে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ সেটা দিচ্ছে পোস্টেরিয়র সারফেসকে। দ্য সিলিয়াক ব্রাঞ্চ জয়েন উইথ দ্য সিলিয়াক প্লেক্সাস, এখান থেকে যে সিলিয়াক ব্রাঞ্চটা বের হচ্ছে, এই ব্রাঞ্চটা সিলিয়াক প্লেক্সাসের সাথে জয়েন হয়ে আদার অ্যাবডোমিনাল অর্গানকে দিচ্ছে আপ টু দ্য রাইট 2/3 অফ ট্রান্সভার্স কোলন, জাংশন বিটুইন রাইট 2/3 এন্ড লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। এই পর্যন্ত যে অর্গানগুলো আছে, এই সিলিয়াক ব্রাঞ্চটা সিলিয়াক প্লেক্সাসের মাধ্যমে সেই অর্গানগুলোকে সাপ্লাই দিচ্ছে। দ্য প্যারাসিম্প্যাথেটিক ফাইবার stimulate the gastric musculature and inhibit the pyloric sphincter and its secretomotor to the gastric gland. স্টমাকে অনেক গ্ল্যান্ড আছে আমরা জানি, এবং গ্ল্যান্ডের সিক্রেশন করায় প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, এটাও আমরা জানি। তাহলে প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে স্টমাকে এটা পাইলোরিক স্ফিংক্টারকে রিল্যাক্স করবে আর মাসেল গুলোকে স্টিমুলেট করবে, সিম্প্যাথেটিকের ঠিক উল্টা। আর হলো গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ড আছে তার সিক্রেশন করাবে। স্টমাকের নার্ভ সাপ্লাই কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে আমি অনেক কথা বলেছি, যেহেতু তোমরা আমাকে হোল বডির ব্লাড সাপ্লাই বলতে বলেছো, এখানে তোমরা এখান থেকে কমায় নিবা। স্টমাকের নার্ভ সাপ্লাই বললে আমরা জানি অ্যাবডোমেনের সবগুলা অর্গানকে অটোনমিক নার্ভাস সিস্টেম সাপ্লাই দিচ্ছে,
আর যেখানে তোমার ভলান্টারি যেমন এক্সটার্নাল স্ফিংটার আছে ওগুলাতে কিছু কিছু জায়গায় তোমার সোমাটিক নার্ভ সাপ্লাই দেয়। তাহলে এখানে স্টমাকের নার্ভ সাপ্লাইয়ে শুধু আসবে হচ্ছে সিম্প্যাথেটিক দিচ্ছে হচ্ছে থোরাসিক 6 to 9 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে বোথ ভেগাস নার্ভ। ঠিক আছে, আর সিম্প্যাথেটিকের ইফেক্টটা বলতে হবে, এখানে স্ফিংটার আছে তাইলে আমরা জানি বডির সব স্ফিংটারকে সিম্প্যাথেটিকটা স্টিমুলেট করে আর মাসেলকে রিল্যাক্স করে। তাহলে এখানেও সিম্প্যাথেটিক স্টমাকের ক্ষেত্রে পাইলোরিক স্ফিংটারকে স্টিমুলেট করবে এবং কনস্ট্রিক্ট দ্য পাইলোরিক স্ফিংটার আর ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক মাসকুলেচার। আর এখানে প্যারাসিম্প্যাথেটিক হলো ইট রিল্যাক্স দ্য পাইলোরিক স্ফিংটার আর স্টিমুলেট দ্য গ্যাস্ট্রিক মাসকুলেচার এন্ড সিক্রেটোমোটর টু দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাহলে এই হলো স্টমাকের নার্ভ সাপ্লাই। ঠিক আছে, তারপরে আসো ডিউডেনাম কিছুটা আমি বলেছি। সিম্প্যাথেটিক ফ্রম সিলিয়াক এন্ড সুপিরিয়র মেসেন্টারি প্লেক্সাস ফ্রম thoracic 6 to 9 segment of spinal cord, প্যারাসিম্প্যাথেটিক ফ্রম বোথ ভেগাস নার্ভ। সুপিরিয়র মেসেন্টারিক প্লেক্সাসটা তৈরি হচ্ছে thoracic 10 to lumbar 1 segment of the spinal cord মিলে। ডিভাইড ইনটু নাম্বার অফ সেকেন্ডারি প্লেক্সাসেস, যেমন প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ যেটা সাপ্লাই দিচ্ছে প্যানক্রিয়াসকে, এখানে ছবি আছে, ছবি দেখে তোমরা মুখস্থ করতে পারো। প্যানক্রিয়াটিক ব্রাঞ্চটা দিচ্ছে প্যানক্রিয়াসকে, ইন্টেস্টাইনাল ব্রাঞ্চ দিচ্ছে স্মল ইন্টেস্টাইনকে ভায়া গ্রেটার এন্ড লেজার স্প্লেকনিক নার্ভ, একটু আগে আমি বলেছি। And ileocolic, right colic, middle colic branches which supply the corresponding part of the large intestine. এই ব্রাঞ্চগুলোর মাধ্যমে তার করসপন্ডিং পার্ট, লার্জ ইন্টেস্টাইনের করসপন্ডিং পার্টকে সাপ্লাই দিচ্ছে। Appendix is supplied by 10 thoracic segment of spinal nerve. In inflammation of the appendix, the pain is sometimes referred to the umbilical region due to same segmental innervation. এখানে এসেও যখন তোমরা অ্যাপেন্ডিক্সের নার্ভ সাপ্লাই পড়বে, তোমরা অ্যাপেন্ডিক্সকে দেখবা যে thoracic 10 segment of the spinal cord সাপ্লাই দিচ্ছে। যখন তোমার ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্সের জন্য পেইন হয়, আমরা জানি অ্যাপেন্ডিক্সটা থাকে রাইট ইলিয়াক ফোসাতে, কিন্তু এই অ্যাপেন্ডিক্সের পেইনটা আমরা অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ফিল করতে পারি। অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস কেন? এটা তোমার সেম সেগমেন্টাল ইনারভেশন, দেখো এই জায়গাটা হলো আম্বিলিকাল রিজন। তাহলে এখানে 10 thoracic সেগমেন্ট সাপ্লাই দিচ্ছে, আবার অ্যাপেন্ডিক্স কেও দিচ্ছে 10 thoracic সেগমেন্ট সাপ্লাই। সেই কারণে অ্যাপেন্ডিক্সের কোনো ইনফ্লামেশনের জন্য যদি পেইন হয়, সেই পেইনটা আমরা আম্বিলিকাল রিজনে ফিল করি এবং পরে সেটা রাইট ইলিয়াক ফোসাতে তোমার ট্রান্সফার হয়। ঠিক আছে, তাহলে এটা হলো সেম সেগমেন্টাল ইনারভেশনের জন্য। নার্ভ সাপ্লাই অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, right 2/3 of transverse colon, the sympathetic nerve derived from the superior mesenteric plexus thoracic 12 to lumbar 1 and parasympathetic from the both vagus nerve. Left 1/3 of the transverse colon, sympathetic derived from superior hypogastric plexus. এখানে lumbar 1 to মিলে তোমার সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস তৈরি করে, যেটা লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে সাপ্লাই দিচ্ছে, এবং প্যারাসিম্প্যাথেটিকটা দিচ্ছে পেলভিক টেকনিক। এখানে তোমার সেক্রাল 2, 3, 4 মিলে, এই যে সেক্রাল 2, 3, 4 মিলে আরেকটা নার্ভ প্লেক্সাস তৈরি হয় যেটাকে বলে পেলভিক টেকনিক নার্ভ। সব পেলভিক ভিসেরা আর হলো তোমার এই যে লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা দিচ্ছে পেলভিক টেকনিক নার্ভ। আর সিম্প্যাথেটিকটা হলো সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস আর হলো কিছু সুপিরিয়র মেসেন্টারিক প্লেক্সাস থেকে আসছে। ইনফিরিয়র মেসেন্টারিক প্লেক্সাস, it is divided into number of secondary plexuses, the left colic and sigmoid plexus which supply the descending and sigmoid part of the colon. তাহলে ইনফিরিয়র মেসেন্টারিক প্লেক্সাস থেকে কিছু ব্রাঞ্চ আসে যেটা লেফট কোলিক, সিগময়েড প্লেক্সাস, তার নাম অনুযায়ী সে করসপন্ডিং পার্টগুলোকে সাপ্লাই দেয়। Nerve supply of the rectum from superior hypogastric plexus, sympathetic সাপ্লাইটা দিচ্ছে। superior hypogastric plexus formation হয় lumbar 1 আর হলো lumbar 2 segment of the spinal cord মিলে। this is the superior hypogastric plexus এবং এটা তোমার রেকটামকে সাপ্লাই দিচ্ছে। আর প্যারাসিম্প্যাথেটিকটা দিচ্ছে যেখানে আমি বললাম সেক্রাল 2, 3, 4 মিলে তৈরি হচ্ছে পেলভিক স্প্লেকনিক নার্ভ। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই রেকটামের দিচ্ছে, pelvic splanchnic, root value হচ্ছে sacral 2, 3, 4. Sympathetic causes vasoconstriction, stimulate the internal sphincter and inhibit the rectal musculature. প্রত্যেকটা অর্গান যখন আমরা পড়ি তখন দেখেছি এক্সেপ্ট করোনারি ভেসেল ছাড়া বাকি সব ভেসেলকে সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিকশন করে, তাহলে এখানেও সিম্প্যাথেটিকটা ভেসোকনস্ট্রিকশন করবে
আর ইন্টারনাল স্ফিংটারকে স্টিমুলেট করবে, ইনহিবিট দ্য রেকটাল মাসকুলেচার, রেকটামের যে মাসেল আছে সেটাকে রিল্যাক্স করবে। স্টিমুলেট পেরিস্টালসিস, রিল্যাক্স দ্য ইন্টারনাল স্ফিংটার, এটা হলো প্যারাসিম্প্যাথেটিক এর কাজ। পেলভিক স্প্ল্যাকনিক যে সাপ্লাই দিবে সেটা সিম্প্যাথেটিক এর উল্টা কাজ করবে, পেরিস্টালসিসকে স্টিমুলেট করবে আর স্ফিংটারকে রিল্যাক্স করবে। তারপরে হলো অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের নার্ভ সাপ্লাই যদি আমরা বলি, সিম্প্যাথেটিক ফ্রম সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, প্যারাসিম্প্যাথেটিক ফ্রম পেলভিক স্প্ল্যাকনিক নার্ভ। এখানে রেকটাম অ্যানাল ক্যানেলকে দুইটা এরিয়াতে ভাগ করা হয়েছে, আপার এরিয়া আর হলো লোয়ার এরিয়া। তোমরা পেকটিনেট লাইন পড়েছো, পেকটিনেট লাইনের আগ পর্যন্ত ভাগ করা হয়েছে আপার এরিয়া, আর বিলো দ্য পেকটিনেট লাইন যেখানে তোমার স্কিন রিলেটেড ওই জায়গাটাতে সোমাটিক নার্ভ সাপ্লাই দিচ্ছে। এখানে ইনফিরিয়র রেকটাল নার্ভ, এটা হচ্ছে পুডেন্ডাল নার্ভের একটা ব্রাঞ্চ, সে সাপ্লাই দিচ্ছে লোয়ার এরিয়া অফ দ্য অ্যানাল ক্যানেল। এক্সটার্নাল স্ফিংটার যেখানে আছে, দিস ইজ দ্য এক্সটার্নাল স্ফিংটার অফ দ্য অ্যানাল ক্যানেল। কোনো কিছু কি বুঝতে পারছো? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তাইলে আলাদা আলাদা করে প্রত্যেকটা অর্গানের নার্ভ সাপ্লাইটা একটু মুখস্থ করে নিবা। নার্ভ সাপ্লাই হলো প্রত্যেকটা অর্গান তুমি যখন ধরবে, তোমার ইম্পর্টেন্ট অর্গানগুলো নার্ভ সাপ্লাই অবশ্যই জিজ্ঞেস করবে। যেমন স্টমাকের নার্ভ সাপ্লাই ধরবেই, ঠিক আছে, ইন্টেস্টাইনের নার্ভ সাপ্লাই ধরবেই, তাহলে নার্ভ সাপ্লাই গুলো করে নিতে হবে। আচ্ছা, এবারে আসো আমরা দুইটা গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই দেখি, লিভার আর হলো গল ব্লাডার। নার্ভ সাপ্লাই অফ দ্য লিভার, দ্য প্যারেনকাইমা অফ দ্য লিভার ইনারভেটেড বাই হেপাটিক অ্যান্ড সিলিয়াক প্লেক্সাস। সিম্প্যাথেটিকটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে হেপাটিক আর হলো সিলিয়াক প্লেক্সাস। আমি সিলিয়াক প্লেক্সাস কিভাবে ফর্মেশন হয় বলেছি। প্যারাসিম্প্যাথেটিক ভায়া ভেগাস নার্ভ, অ্যাবডোমেনের তোমার রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন এর আগ পর্যন্ত বলেছি যে তার প্যারাসিম্প্যাথেটিক পুরোটা অর্গানই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে হচ্ছে ভেগাস, আর বাকি পরের অংশটুকু থেকে হচ্ছে পেলভিক স্প্ল্যাকনিক নার্ভ দিচ্ছে। These fiber enter the liver at the porta hepatis and follow the course of branches of hepatic artery and portal vein. Gallbladder is supplied mainly by the sympathetic nerve via celiac and hepatic plexus. Few postganglionic sympathetic fiber from phrenic nerve reach the gallbladder. তাহলে গলব্লাডারের আরেকটা সাপ্লাই হচ্ছে ফ্রেনিক নার্ভ গলব্লাডারকে সাপ্লাই দিচ্ছে। সেজন্য referred pain is sometimes felt over the tip of the right shoulder during inflammation of the gallbladder. তাহলে গলব্লাডার ইনফ্লামেশন হলে আমরা শোল্ডারের এখানে, রাইট শোল্ডারের এখানে পেন ফিল করি। কেন? ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন। এই যে ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিচ্ছে, এই ফ্রেনিক নার্ভটা এই যে এই জায়গায় সাপ্লাই দিচ্ছে, সার্ভাইকেল তোমার এখানে 3, 4, 5 এই মিলে হচ্ছে ফ্রেনিক নার্ভ, যেটা গলব্লাডারকে কিছু সাপ্লাই দিচ্ছে। এই সেম তোমার সেগমেন্টাল ইনারভেশনের জন্য গলব্লাডার ইনফ্লামেশন হলে আমরা রাইট শোল্ডারে পেন ফিল করি। তাহলে অনেক সময় তোমার প্রশ্ন আসতে পারে, তোমার গলব্লাডার ইনফ্লাম হলে কেন প্রেফার্ড পেইনটা আমরা তোমার টিপ অফ দা শোল্ডার বা রাইট শোল্ডারে পেইন ফিল করা হয়। তাহলে এটা হচ্ছে সেম সেগমেন্টাল ইনারভেশন। আচ্ছা, ইউরিনারি সিস্টেমটা নেক্সট ক্লাসে আমি পড়াবো। আজকে যেটুকু আমি বললাম তোমরা ওটুকু পড়তে থাকো। আগের অংশটুকু কি তোমরা পড়েছো? থোরাক্স, দুইটা লিম্ব আর অ্যাবডোমেনটা জি আমি ম্যাম। পড়ালাম। আচ্ছা, লিম্বের নার্ভ সাপ্লাই প্রত্যেকটা কম্পার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে মনে রাখতে হবে। আর এখানে তোমার ইম্পর্টেন্ট যে ভিসেরা গুলো আছে, লিভার, তারপরে হলো স্টমাক, তারপরে তোমার এখানে ইউরিনারি সিস্টেমে যে কিডনি, ব্লাডার, ইউরেটার এগুলো পাবো। এগুলো আলাদা আলাদা করে নার্ভ সাপ্লাই গুলো জানতে হবে। আচ্ছা, অনেক সময় স্টমাকের নার্ভ সাপ্লাই রিটেনে আসতে পারে, তাহলে রিটেনে একটু ডেসক্রাইব করে লিখতে হবে। তাহলে রিটেনে এই ছবিটা আঁকাবা, ছবি এঁকে নার্ভ সাপ্লাইটা লিখবা। পরের কোনো একটা ক্লাসে আমি তোমাদের আবার ফুল বডির ব্লাড সাপ্লাইটা বলে দিব। আচ্ছা, তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু কি তোমাদের বলা হয়েছে? তোমাদের কোনো অ্যাসেসমেন্ট নেওয়া হবে বা এরকম কিছু? ম্যাম, দিদার স্যার মঙ্গলবার একটা অ্যাবডোমেন অ্যাসেসমেন্ট নেবে বলছে। আর আসতেছে না। হ্যাঁ রবি বলো। দিদার স্যার মঙ্গলবার একটা অ্যাবডোমেন অ্যাসেসমেন্ট নেবে বলছে, ভাইবা রিলেটেড করে। আচ্ছা, অ্যাসেসমেন্টটা শুধু ভাইবা, মানে স্যার জিজ্ঞেস করবেন তোমরা আনসার দিবে, এরকম তো?
জি জি ম্যাম, এরকম। জি ম্যাম। আচ্ছা, তাহলে স্যারের ক্লাসটা তোমরা করো, দেখি স্যার কিভাবে নেন। তাহলে আমি একটা পরীক্ষা নিতে চাই। আমরা পড়ায় যাচ্ছি, তোমাদের আসলে কতটুকু পড়া হচ্ছে সেটা আমরা বুঝতেছি না। তোমরা সামনাসামনি থাকলে যেভাবে বোঝা যায় তোমাদের রেসপন্স দেখে, কিন্তু অনলাইন ক্লাসে অনেক কিছু বোঝা যায় না। তোমাদের এক্সপিরিয়েন্স গুলো, তোমাদের অ্যাপিয়ারেন্স গুলো আমরা দেখতে পারি না। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ইয়ামিন বলো। ম্যাম স্যার হচ্ছে অ্যাসেসমেন্ট নেয় হচ্ছে এভাবে ফিগার দিয়ে, ফিগারের মধ্যে অ্যারো মার্ক দেয়, বলে যে অ্যারো মার্ক এরিয়া কি, এরপরে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি স্যারের একটা ক্লাস দেখি, দেখে তারপরে আমি ওভাবে তোমাদের জন্য একটা পরীক্ষা অ্যারেঞ্জ করতে চাই। আর তোমাদের যেহেতু আমরা রিভিশন ক্লাস নিচ্ছি, আমাদের অনেকগুলো কার্ড আমরা তোমাদের পড়িয়েছি। এর মধ্যে তোমাদের কোনো কার্ড যদি রিপিট করা লাগে সেটা তোমরা আমাদের বলতে পারো। তারপরে যে কোনো তোমার হিস্টোলজি আছে, গ্রস অ্যানাটমি আছে, বা তোমাদের এমব্রায়োলজি আছে, সেখান থেকেও তোমাদের কোনো কোনো টপিকস যেগুলো তোমাদের কঠিন লাগবে সেগুলো আমাদের বললে আমরা আবার রিপিট করব। আর এমনিতে তো নর্মালি আমরা টার্ম অনুযায়ী ইয়ে করে যাচ্ছি, তোমাদের ক্লাসগুলো রিভিশন দিয়ে যাচ্ছি। ফার্স্ট টার্ম মোটামুটি আমাদের ইয়েতে আমি শেষ করে দিয়েছি। তোমাদের ফার্স্ট টার্মটা তোমরা পড়তে থাকো। আর স্যার তো সেকেন্ড টার্মে অ্যাবডোমেন মনে হয় তোমাদের পড়াচ্ছেন। নার্ভ সাপ্লাইটা শেষ হলে আমি সেকেন্ড টার্মের হিস্টোলজিতে যাব। আজকে তাহলে এই পর্যন্ত থাক, তোমরা অ্যাবডোমেন পর্যন্ত নার্ভ সাপ্লাইটা পড়ো। নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো, পড়ে